এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের যে বই রয়েছে সেখানে রেক্ট্যাঙ্গেলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। রেক্ট্যাঙ্গেল হলো পরিমিতির একটা চ্যাপ্টার। আমরা এই অধ্যায়টা শুরু করেছিলাম, আমরা পার্ট 1 আলোচনা করেছি, সেখানে ডিটেইলস বুঝিয়েছি এবং সেখানে 1 থেকে 20 নম্বর পর্যন্ত আমরা অঙ্ক কষেছি। আজকে আমরা আলোচনা করব 1 থেকে 40 নম্বর পর্যন্ত। 21 নম্বর অঙ্ক, মানে 1 থেকে 20 পর্যন্ত আলোচনা হয়ে গেছে, 21 থেকে হবে। একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গমিটার বৃদ্ধি পায়, তবে বাগানের প্রস্থ কত তা নির্ণয় করতে বলেছে। বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে, মনে করে এটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা আয়তাকার বাগান, বাগানের দৈর্ঘ্য আমরা জানি না x এবং প্রস্থ হলো y, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি শিখেছি, সেটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই তো বাগানের ক্ষেত্রফল। এখন কি বলেছে, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো, তাহলে বাগানের দৈর্ঘ্য এখন কত হবে? x + 2, লেন্থটা বেড়ে গেল, আর প্রস্থ ফিক্সড রাখলো। এর ফলে নিশ্চয়ই ক্ষেত্রফল কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। যে পরিমাণ ক্ষেত্রফলটা বাড়লো সেটা হলো 18 বর্গমিটার। এখন এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে বাগানটি ছিল, এই বাগানের প্রস্থ কত, মানে y এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এটা প্রথম ক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন অবস্থায় ক্ষেত্রফল, এটা হলো নেক্সট কন্ডিশন, নেক্সট অবস্থায় যখন 2 মিটার বৃদ্ধি করা হলো তখন হলো ক্ষেত্রফল। তাহলে এই দুটো ডিফারেন্সটাই আসলে 18। ডিফারেন্স করে দাও, x + 2 ইন্টু y মাইনাস xy ইজ ইকুয়াল টু 18। গুণ করে দিই এটা, তাহলে xy + 2y মাইনাস xy ইকুয়াল টু 18। এই xy কাটা, তাহলে y ইকুয়াল টু 9 দোকানে 18, মানে 9 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। আর এই টাইপের যখন অঙ্ক দেবে তোমাদের এত কিছু করার দরকার নেই। আমরা খালি কি করব, যতটা পরিমাণ বাড়লো, 2 মিটার বৃদ্ধি হলো 2, আর বাগানের প্রস্থ কত সেটাকে y ধরে নাও বা x ধরে নাও, এটা ইকুয়াল টু 18, তাহলে 9 দোকানে 18। এইভাবেই হবে, ফটাফট পরীক্ষার সময় এইভাবেই আমরা করব। আর এটা হলো আমাদের ডিটেইলস। নেক্সট অঙ্ক কি বলেছে, সেটা হলো একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, তবে বাগানটির দৈর্ঘ্য কত? আশা করি সবাই এটার অ্যান্সার করতে পারবে। দেখো, এটা আবার আমি একবার ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি যে দৈর্ঘ্য আমি ধরলাম ইনিশিয়াল অবস্থায় x ছিল আর প্রস্থটা ইনিশিয়াল অবস্থায় y। এখন কি বলেছে, উল্টো অঙ্ক বলেছে, কিন্তু এবার প্রস্থটা 3 মিটার কমানো হলো, তার মানে এখন প্রস্থ কত হবে? y - 3। কিন্তু ফিক্সড কি, লেন্থটা থাকবে সবসময় ফিক্সড এই ক্ষেত্রে কন্ডিশন অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এখানে কতটা কমলো ক্ষেত্রফল? 27 বর্গমিটার। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হবে? x * y। আর নেক্সট কন্ডিশনে ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে x * y - 3। নিশ্চয়ই নেক্সট কন্ডিশনে কি বলা হয়েছে, প্রস্থ 3 মিটার ঘাটানো হয়েছে, মানে কমানো হয়েছে, তার জন্য ক্ষেত্রফলটা নিশ্চয়ই কমবে। তাহলে ক্ষেত্রফলটা কতটা কমলো, এটাই দেওয়া রয়েছে 27 বর্গমিটার। এখান থেকে বের করতে হবে আমাকে বাগানটির দৈর্ঘ্য কত ছিল, মানে x এর মান আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় ক্ষেত্রফল xy, নেক্সট যখন কন্ডিশন দিল সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হলো x * y - 3। তাহলে ক্ষেত্রফলটা কতটা কমলো, সেটা হলো 27। ক্লিয়ার? তাহলে xy মাইনাস xy মাইনাস মাইনাসে প্লাস 3x ইকুয়াল টু 27। এটা কাটা, 3 নং 27, x এর মান 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরীক্ষার সময় টাইপের অঙ্কতে ডাইরেক্ট তুমি ভাগ করবে 3 নং 27। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া রয়েছে কিন্তু দৈর্ঘ্য কিন্তু এখানে উল্লেখ করা নেই। আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম, লেন্থ হলো x আর ব্রেথ দেওয়া রয়েছে 10। ক্লিয়ার? এর ফলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি শিখেছি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, l * b। এখান থেকে ক্ষেত্রফল আমাদের 10x। এখন নেক্সট কন্ডিশন দেখি কি বলেছে। তখন বলেছে নেক্সট কন্ডিশন, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলো। তাই দৈর্ঘ্য আগে ছিল x একক বা x মিটার, এখন 2 মিটার বৃদ্ধি করলে দৈর্ঘ্যটা আমাদের নতুন দৈর্ঘ্য হবে x + 2 মিটার। এটা আমাদের নতুন দৈর্ঘ্য, কিন্তু প্রস্থ তো ফিক্সড, প্রস্থের কোনো তো পরিবর্তন করা হয়নি, প্রস্থ 10ই থাকবে। এই ক্ষেত্রে এরিয়া কত বাড়াবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে কত হয়? 10x + 10 দোকানে 20। ক্লিয়ার? তারপরে কি বলছে, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল? তাহলে ইনিশিয়াল ক্ষেত্রফল কত ছিল? 10x, আর নতুন ক্ষেত্রফল কত? 10x + 20। তাহলে বাড়লো কত, তার মানে বিয়োগ করতে হবে আমাকে। বিয়োগ করার ফলে দেখবে 10x আউট, পড়ে থাকবে কি খালি 20। তাহলে 20 হবে আমাদের সঠিক উত্তর।
অপশন সি। 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাই ছবি এঁকে বোঝাই। এই যে একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 8 এবং প্রস্থ দেওয়া রয়েছে 6। তারপরে বলেছে প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। তাহলে মাঝখান দিয়ে রাস্তা যাবে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, এই যে পাশে একটা, দুই পাশেই যাবে দৈর্ঘ্য বরাবর ও প্রস্থ বরাবর এরকম। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তাটার ক্ষেত্রফল কত। যে মাঝখান দিয়ে রাস্তাটা গেল দুই পাশে, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, রোডের এরিয়া। তাহলে আমরা কিভাবে বের করব? দেখো এই যে গোটাটার ক্ষেত্রফল কত, এই যে আয়তাকার বাগানটা রয়েছে, মাঠটা রয়েছে, সেই আয়তাকার বাগান বা মাঠের ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 8 × 6। তাহলে গোটা বাগানের বা মাঠের আমরা ক্ষেত্রফল বের করে নিলাম। তার থেকে আমরা কি বিয়োগ করব? আমরা কি বের করতে বলছে? রাস্তার ক্ষেত্রফল। আমরা এই ফাঁকা জায়গাটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলেই রাস্তার ক্ষেত্রফল বের হবে, ঠিক কিনা? 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত গেল, এটা হলো টোটালটার ক্ষেত্রফল। তাহলে দেখো এইভাবে না হিসাব করে এইভাবে করলে বরঞ্চ তাড়াতাড়ি হয়। এই নিয়মটা দেখি, এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য কত ছিল 8, তাই এটাও হবে কত 8 নিচেরটা, তার মানে এটাও এই যে এতটুকুর মান হলো আমাদের 8, এই যে এবি 8। ক্লিয়ার? আর চওড়া কত 1, চওড়া মানে এই যে এতটুকু হলো চওড়া 1। তাহলে এইটা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত 8 × কত 1। এবার প্রস্থ বরাবর আমরা ক্ষেত্রফল বের করি, সেটা কি হবে? প্রস্থটা কত, সেটা প্রস্থ হলো এইটা, এই হাইটটা প্রস্থ, এটা কত 6। তাহলে প্রস্থ বরাবর হবে কত 6 × কত 1। তাহলে আমরা টোটাল কত ক্ষেত্রফল পেলাম 8 আর 6, 8 অক্ষে 8 আর 6 অক্ষে 6, তাহলে 8 আর 6 14। এই যে 14 বর্গমিটার ক্ষেত্রফল বেরোলো সেটা আসলে কোনটা? এই যে একটা আয়তক্ষেত্র, এই যে একটা দুটো রাস্তা, এই টোটাল রাস্তাটার ক্ষেত্রফল এটা। কিন্তু এখানে একটা মজার ব্যাপার যে এই জায়গায় জাংশন হলো, জাংশনে কিন্তু দুবার ক্ষেত্রফল অ্যাড হয়ে গেছে, তার মানে কি জাংশনে একটা ক্ষেত্রফল আমাকে বাদ দিতে হবে, তাহলেই গোটা রাস্তাটার ক্ষেত্রফল বের করবো। যেহেতু এখানে দুটো রাস্তা একসঙ্গে মিট করেছে মানে ডবল ক্ষেত্রফল, তাহলে এইটুকের ক্ষেত্রফল কত, তাহলে কিভাবে বের করব? দেখো একটু লক্ষ্য করো দেখি। তাহলে এই রাস্তাটা চওড়া কত 2 না কত 1, সরি এটা 1, এটা 1, তার মানে এই পাশেও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে জাংশনের মধ্যে। তাহলে এই মাঝখানের ক্ষেত্রফল কত হবে? সব পাশে তো 1, তাহলে মাঝখানটা বর্গক্ষেত্র তৈরি হলো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে 1 স্কয়ার, এই যে মাঝখানেরটা বিয়োগ করে দিই, তাহলেই এটাই রাস্তার ক্ষেত্রফল। দেখো তো 13, অপশন এ। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। ছবি আঁকাও। এই যে 12 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হলো 8 মিটার, আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর, এটাও একই রকম, এইভাবে মাঝখান দিয়ে যাবে। এই যে রাস্তা চলে গেল এবং রাস্তার চওড়া কত 4 মিটার, এই যে এইটুকু হলো 4, এই পাশেও 4, এই পাশেও 4 হবে আর এই পাশেও 4 হবে। এখন রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত আমাকে তা বের করতে বলেছে। রাস্তাটা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল, তাহলে গোটাটার ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিই, যেটি রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, তাহলে গোটাটার ক্ষেত্রফল তাহলে কত হবে 8 × 96। গোটাটার ক্ষেত্রফল বের করে দিলাম, গোটা আয়তক্ষেত্রকার অংশটার ক্ষেত্রফল। ক্লিয়ার? এখন আমি কি করব? রাস্তার ক্ষেত্রফলটা বের করবো, সেটাকে এর থেকে মাইনাস করে দিলেই হয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? ঠিক আগের কনসেপ্ট অঙ্কের মতো, দৈর্ঘ্য বরাবর কত, দৈর্ঘ্যটা কত, এই যে 12, প্রস্থ কত ছিল 4, যেহেতু চওড়া 4 গেল। এবার এই বরাবর নিব প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত 8 আর চওড়াটা কত এই পাশে যে প্রস্থটা এইভাবে × 4 গেল। এখন জংশন পয়েন্ট রয়েছে, তাহলে এই পাশেও 4, এই পাশেও 4, প্রত্যেক পাশে 4 ডবল ডবল করে পড়েছে, তাহলে ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। 4 × 4 = 16, এই হলো অঙ্ক। 96 মাইনাস 4 × 48, 4 × 8 = 32, 32 থেকে 16 গেলে 16,
96 মাইনাস 8 6 14, 4 একে 5 একে 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 9 থেকে 6 বিয়োগ করলে 3, তাহলে 32 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ আয়তাকার মেঝেতে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার দৈর্ঘ্যের কার্পেট লাগবে? তার মানে এটা একটা আয়তাকার বাগান ছিল বা আয়তাকার মেঝে ছিল, যার দৈর্ঘ্য হলো 12 মিটার আর প্রস্থ হলো 8 মিটার। এখন বলছে সেই মেঝেতে কি করবে, এই আয়তাকার মেঝেতে 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কার্পেট দিয়ে মুড়তে কত মিটার কার্পেট, মানে এই জায়গাটাই পূরণ করা হবে আবার কার্পেট দিয়ে। সেই কার্পেটটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 80 সেমি। এখান থেকে আমাকে বের করতে হবে যে সেই কার্পেটটার প্রস্থ কত, সেই কার্পেটটার প্রস্থ কত সেটা আমাকে বের করতে হবে, এই হলো অঙ্ক। নিশ্চয়ই যেহেতু এই কার্পেটটা এই বর্গক্ষেত্রাকার আয়তাক্ষেত্রাকার মেঝের মধ্যে পাতা হবে, তার মানে এই কার্পেটের ক্ষেত্রফল যা হবে এই আয়তাকার মেঝেরও ক্ষেত্রফল তাই হবে, এর ফলে তো ফিট হবে। তার মানে মোদ্দা কথা এই আয়তাকার ক্ষেত্রের মেঝের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই কার্পেটের ক্ষেত্রফল, এটি আমাকে করতে হবে। আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত, 8 × 96। কিন্তু মনে রাখতে হবে এটা কি এককে রয়েছে, মিটার এককে, তাহলে মিটারটাকে এটাও সেন্টিমিটার, যে কোনো একটা সেম এককে করতে হবে, হয় দুটো মিটারে করো হয় দুটো কি সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে করো। তাহলে 12 মিটারকে যদি আমরা সেন্টিমিটারে বানাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, মিটার ডেসি সেন্টি 100 দিয়ে, মিটার ডেসি সেন্টি, 3 ঘর গেল, একটা 1 দুটো 0, 100 দিয়ে গুণ, ক্লিয়ার। তার মানে বোঝা গেল দৈর্ঘ্য কি কত, এটা একটু আবার নতুন করে বুঝিয়ে দিচ্ছি আরো ক্লিয়ার হবে। তাহলে দৈর্ঘ্য কত ছিল 12 মিটার, একে সেন্টিমিটারে আমরা বানাবো, তাহলে 100 দিয়ে গুণ হয়ে গেল, ক্লিয়ার। ইন্টু এবার প্রস্থটাকে আসো, প্রস্থ কত 8 মিটার, একে সেন্টিমিটারে বানাবো, তাই একেও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 × 100। এটা হলো টোটাল কিসের ক্ষেত্রফল পেলাম আমরা, এই ঘরটার মেঝেটা আয়তাকার মেঝেটার ক্ষেত্রফল। তাহলে একে আমাকে কি করতে হবে, এই যে কার্পেটটা রয়েছে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, মানে এই মেঝেটার ক্ষেত্রফল এই কার্পেটের ক্ষেত্রফলের সমান। কার্পেটের ক্ষেত্রফল কত, কার্পেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 80, আর কার্পেটের প্রস্থ কত জানি না, সেটাই বের করতে হবে, 80 × x, সরি প্রস্থটা দেওয়া রয়েছে, দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এখান থেকে x এর মান, তাহলে x = কত দাঁড়াবে, এই শূন্য কেটে দাও, তারপরে হলো এই 8 কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো, তাহলে x = কত আসলো, 12 1 2 3, এত আমাদের কিসে আসলো, সেন্টিমিটার এককে। কিন্তু আমাদের কি এককে আনতে বলছে, কত মিটার দীর্ঘ কার্পেট লাগবে, মানে আমাকে মিটারে আনতে হবে, এই হলো অঙ্ক। তার মানে এটা সেন্টিমিটার আসছে, মিটারে ট্রান্সফর্ম করতে হবে, কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করব। একশো 20 মিটার, অপশন বি। 16 মিটার এবং 12 মিটার বিশিষ্ট আয়তাকার অংশকে এত সেন্টিমিটার বিশিষ্ট আয়তাকার টালি দিয়ে ঢাকতে মোট কতগুলি টালি লাগবে। তার মানে একটা আয়তাকার অংশ ছিল, আর এটাকে আবার কি দিয়ে ঢাকা হবে, ছোট ছোট এরকম আয়তাকার টালি দিয়ে ঢাকা হবে। তাহলে বলছে এইভাবে ঢাকতে গেলে মোট কতগুলি টালি লাগবে, তাহলে কি করবো এই টাইপের অঙ্ক দিয়ে। তার মানে নিশ্চয়ই এই টালিগুলো এই আয়তাকার ক্ষেত্রটার মধ্যে অ্যাডজাস্ট হবে, তার মানে বোঝা যাচ্ছে যে এই টালির ক্ষেত্রফলটা যা বেরোবে আর এটা ওভারঅল যা ক্ষেত্রফল হবে, তার মানে ওভারঅল ক্ষেত্রফল ডিভাইডেড বাই টালির ক্ষেত্রফল করলেই আমাদের কতগুলো টালি লাগবে সেটাই বেরিয়ে যাবে, এই হলো কনসেপ্ট। তাহলে ওভারঅল ক্ষেত্রফল কত, 12 মিটার 16 মিটার ইন্টু 12 মিটার, তাহলে 16 মিটারকে আমরা সেন্টিমিটার করি, যেহেতু এটা সেন্টিমিটার রয়েছে, তাহলে মিটারকে সেন্টিমিটার আনতে গেলে মিটার ডেসি সেন্টি 100 দিয়ে গুণ, আর প্রস্থকেও নিয়ে আসো 12 × 100, এই যে ওভারঅল ক্ষেত্রফল হয়ে গেল। এখন একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, তাহলে একটা টালির ক্ষেত্রফল কত, 20 × 10। এবার কাটাকাটি, এই শূন্য এই দুটো শূন্য আউট, 2 দিয়ে গেলে 6, তাহলে 6 16 96 আর 00 9600, অপশন সি। 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া সমান বেধে রাস্তা আছে, প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে মোট কত টাকা খরচ হবে। এই যে আয়তাকার একটা পার্ক রয়েছে, যার দৈর্ঘ্য হলো 12 মিটার এবং প্রস্থ হলো 8 মিটার, তারপরে কি বলছে, পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া, এই বাইরের চারিদিকে এরকম 3 মিটার চওড়া,
রাস্তা আছে, এই পাশেও 3 মিটার, এই পাশেও 3 মিটার, এই পাশেও 3, সব পাশে 3 3 করে, এই হলো মধ্যমতা। রাস্তা রয়েছে 3 মিটার চওড়া। তবে প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে? তার মানে রাস্তাটা বাধাই করবে, তার মানে রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, তাহলেই অঙ্ক। রাস্তার ক্ষেত্রফল যেটা বেরোবে সেটাকে আমি প্রতি বর্গ মিটারে 100 টাকা করে খরচ হয় সেটা দিয়ে গুণ করে দিলে আমাদের অ্যান্সার। তাহলে 12 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার পার্ক। তাহলে 12 হলো আমাদের লেন্থ পার্কটার, আর 8 হলো পার্কটার প্রস্থ। তারপরে কি বলেছে দেখো, আয়তাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, কিন্তু তার মানে এই পাশেও 3, এই পাশেও 3। তাহলে আলটিমেটলি দেখো পার্কটার ক্ষেত্রফল কত সেটা আগে বের করে নেই। তাহলে 12 × 8, এটা হলো পার্কটার ক্ষেত্রফল। 8 × 12 = 96 গেল। তারপরে কি, যেহেতু এই পাশেও 3 মিটার চওড়া রাস্তা, এই পাশেও 3 মিটার চওড়া, এক্সট্রা হয়েছে 3 মিটার চওড়া, এই পাশেও 3, এই পাশেও 3, তাহলে এক্সট্রা কত গেল দুই পাশে? 3 3 কত, 6 গিয়ে চলে গেল। 6 কি এক্সট্রা হলো দুপাশে, তার মানে আলটিমেট রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? তাহলে 12 + 3 3 6 18, এটা হলো রাস্তা সহ দৈর্ঘ্য গেল। এটা দৈর্ঘ্য বরাবর। তাহলে প্রস্থ বরাবর কত হবে? একই রকম ভাবেই 8, এই পাশেও 3 যাবে, এই পাশেও 3 যাবে, 3 3 6, তাহলে 8 আর 6 14, এই যে প্রস্থ বরাবর এটা। তাহলে এটা করলেও কিছু একটা আমরা পাবো একক। তার মানে এটা কি বের করলাম? এটা হলো আমরা বের করলাম পার্কের এরিয়া, আর এটা হলো রাস্তা সহ পার্কের এরিয়া। রাস্তা সহ পার্কের এরিয়া থেকে পার্কের এরিয়া বের করলেই রাস্তার ক্ষেত্রফল, আর রাস্তার ক্ষেত্রফল যেটা পারবে সেকে 100 দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার। আমাকে গুণ করতে হবে, 18 দিয়ে গুণ করে দাও, 4 18 72, 72 এর 2 হাতে হলো 7, 18 কে 18 7 25। এবার বিয়োগ করে দিলেই আমাদের কি বাড়াবে? রাস্তাটার ক্ষেত্রফল বেরোবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রোড এরিয়া, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 12 থেকে 6 বিয়োগ করলে 6, আর 15 থেকে 10 বিয়োগ করলে 5, হাতের হলো 156। আবার দেখো 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 100 টাকা। এটা তো রাস্তার এরিয়া বেরোলো। তাহলে 1 বর্গ মিটার যদি 100 টাকা হয়, তাহলে 156 এটা বর্গ মিটার, এত বর্গ মিটারে কত খরচ হবে? গুণ করলেই আমাদের অ্যান্সার। তাহলে টোটাল কস্ট 156 × 100, অ্যান্সার কি হবে? 15600, অপশন সি। 38 মিটার দীর্ঘ এবং 32 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্কের ভেতরের দিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে? ঠিক একই টাইপের অঙ্ক, ছবি আঁকিয়ে নেই। 38 মিটার দৈর্ঘ্য আর 32 মিটার প্রস্থ। তারপরে পার্কের এবার ভেতরের দিকে বলেছিল, আগেরটা বাইরের দিকে ছিল, এইবার ভেতরের দিকে এইরকম। তার মানে এখান থেকে এতটুকু হবে 5, আর এখান থেকে এতটুকু 5, এরকম সব পাশে 5 করে যাবে। এখন বলছে প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি বাঁধতে কত খরচ হবে? তার মানে রোডের এরিয়া আমাকে কি বের করে নিতে হবে, রোডের এরিয়া। তাহলে আমি গোটাটার এরিয়া আগে বের করে নিই, সেটা কত হবে? 38 × 32 গেল। তাহলে গোটাটার এরিয়া। এখন রাস্তা কোন দিকে? ভেতরের দিকে। তাহলে আগের বার ছিল বাইরের দিকে, তার মানে রাস্তা যখন ভেতরের দিকে থাকবে নিশ্চয়ই দৈর্ঘ্যগুলো কমবে। তাহলে কমলে পরে কত হবে? এই পাশেও 5 কমবে, এই পাশেও 5, 5 5 10, তাহলে দৈর্ঘ্য বরাবর 10 কমবে। তাহলে 38 থেকে 10 বিয়োগ করলে হবে 28 দৈর্ঘ্য বরাবর। একই রকম ভাবে প্রস্থ বরাবর কত হবে? 32 থেকে 10 বিয়োগ করতে হবে, সেটা হবে 22। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পারবো? রাস্তার এরিয়া। এটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 38 কে 32 দিয়ে গুণ করে দেই। 8 দোকানে 16, 3 দোকানে 8 দোকানে 16, 3 দোকানে 6 একে 7, 3 8 24 এর 4, 3 3 9 একে 9 আর 2 11, 3 8 24 6 6 7 4 11, 1 1 2 1216। এবার 28 কে 22 দিয়ে গুণ করো। 8 দোকানে 16, 2 দোকানে 4 একে 5, 56, এটাও 56 হবে। 6 11 616। এবার বিয়োগ করে দাও। 0 0 1 1 0, 12 থেকে 6 বিয়োগ 1 1 0 গেল, 12 থেকে 6 বিয়োগ করলে 6। এখন দেখো এটা তো আমাদের এরিয়া বেরোলো, এত বর্গ মিটার,
আর 1 বর্গ মিটারে কত টাকা খরচ হয়? 50 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? গুণ করলেই অ্যান্সার 600 ইন্টু 50, এত টাকা। তাহলে 5 6 30, 1 2 3, অপশন এ। 10 মিটার দীর্ঘ এবং 7 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে সমান চওড়া 84 বর্গ মিটার রাস্তা আছে, রাস্তাটি কত চওড়া তা আমাকে বের করতে বলেছে। তাহলে এই যে আয়তক্ষেত্রকার একটা অংশ যার দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ হলো 8 মিটার, তাহলে আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারিদিকে, কিন্তু এবার বাইরের চারিদিকে ছবিটা পড়ে পড়ে আঁকাতে হবে। চারিদিকে সমান চওড়া বিশিষ্ট 84 বর্গমিটার রাস্তা রয়েছে। এইখানে যে রাস্তাটা রয়েছে বাইরের চারিদিকে, সেই রাস্তাটার ক্ষেত্রফল হলো 84 বর্গমিটার। এবার রাস্তার ক্ষেত্রফল দাও 84 বর্গমিটার। এখান থেকে আমাকে বের করতে বলেছে রাস্তাটির চওড়া কত। আমরা জানি না রাস্তাটির চওড়া কত। এই পাশেও আমরা x ধরলাম, এই পাশেও x, তাই সব পাশে এরকম x x করে হবে। এই পাশেও x, ক্লিয়ার। এখন আমাদের রাস্তাটার এরিয়া দেওয়া রয়েছে, কিন্তু রাস্তাটার চওড়া আমাকে বের করতে বলেছে। ঠিক আগের কনসেপ্ট দিয়ে এই অঙ্কটা অনেকটা হবে। তাহলে গোটাটা যে আয়তক্ষেত্র ছিল তার ক্ষেত্রফল কত? 10 ইন্টু 7, তাহলে কত হয়? 70। এটা হলো আয়তক্ষেত্রটার অংশটার ক্ষেত্রফল। এবার কি বলেছে? রাস্তা বাইরের পরিসীমা, বাইরের দিকে রাস্তা, তাই রাস্তা সহ আয়তকার অংশটার ক্ষেত্রফল কত হবে? এইবার কিন্তু চওড়াটা দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে বলছে। এই পাশেও x, এই পাশেও, তাই দুই পাশের x দুইটা, তাই 2x। এই দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা বাড়লো এখন 10 + 2x, ক্লিয়ার। প্রস্থ তাহলে কত হবে? এটা একটু মুছে দিচ্ছি। প্রস্থ কত ছিল? 7, তাহলে এই পাশেও x হবে, এই পাশেও x, তাহলে x x 2x, ঠিক আগের কনসেপ্ট দিয়ে করব আমরা, প্লাস 2x মাইনাস, এখন এমনি যে পার্কের ক্ষেত্র সেটা বিয়োগ করে দেবো, 7 10 70। বিয়োগ করলে পরে আমরা কি পাবো? সেটাই হলো আমাদের রাস্তা। রাস্তা হলো 84। এখান থেকে আমাকে বের করতে হবে রাস্তাটার চওড়া কত হবে, সমাধান করতে হবে। সমাধান করার আগে আমরা কি করব? এখানে অপশনগুলো দিয়ে একটু টেস্ট করি, তাহলেই তাড়াতাড়ি হবে। প্রথমে মনে করো আমি x এর জায়গায় 1 বসালাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসতে হবে? 84। তাহলে 10 2 অক্ষে 2, 10 আর 2 কত? 12, 2 অক্ষে 2, তাহলে 7 আর 2 9, 9 12 108, 108 থেকে 70 বিয়োগ করলে কোনোদিনও 84 আসবে না, কারণ 8 8 দিয়ে আসবে বা ইউনিট ডিজিটে 8 দিয়ে আসবে, তাই এটা হবে না। তাহলে এই অপশন ক্যান্সেল। 2 দিয়ে এবার ট্রাই করো, তাহলে 10 2 দোকানে 4, 10 আর 4 14, ইন্টু 2 দোকানে 4, 7 আর 4 11, তাহলে গুণ করলে কত হয়? 4 11 44, 11 4 15, 154। তার থেকে আবার 70 বিয়োগ করতে হবে, অ্যান্সার দেখি 84 আসে কিনা। 4 4 50, হ্যাঁ 84 এসে গিয়েছে। কি বসানোর জন্য 84 আসলাম পাইলাম আমরা? x = 2 বসানোর জন্য, 2 হবে কারেক্ট অ্যান্সার। না মিললে পরেরটাই করতাম। 30 মিটার এবং 22 মিটার আকারে আয়তাকার পার্কের পরিসীমা বরাবর ভেতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে, রাস্তাটি কত মিটার চওড়া? 30 আর প্রস্থ হলো 22। এবার রাস্তা কোন দিকে? ভেতরের দিকে, এরকম গেল। এমনকি রাস্তার চওড়া আমাকে বের করতে বলছে, জানি না। এই পাশেও x, এই পাশেও x, এই পাশেও x, আর এই পাশেও x, এই পাশেও, এই পাশেও, এই পাশেও x, ক্লিয়ার। তাহলে দেখো আয়তাকার পার্কটার ক্ষেত্র, বাহুর দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তাই ক্ষেত্রফলটা বের করে নিই। 30 × 22, এটা আয়তাকার পার্কটার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার রাস্তা কোন দিকে? ভেতরের দিকে, তার মানে নিশ্চয়ই কমবে, আর বাইরে হলে বাড়বে, মাইনাস। তাহলে এই পাশেও x কমবে, এই পাশেও x কমবে, তাহলে x x 2x, তাহলে 30 এর থেকে 2x বিয়োগ করো, ভেতরে থাকলে বিয়োগ, ইন্টু, তাহলে প্রস্থ বরাবর ঠিক একই রকম 22 - 2x, ক্লিয়ার। করলে পরে অ্যান্সার কত হবে আমাদের? 100। এটাই হলো আমাদের রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বের করতে হবে রাস্তার চওড়া কত। ঠিক একই নিয়মে করব, x এর মান বসিয়ে দেবো, কোনটা আমাদের বসানোর পরে ক্যালকুলেশন করে 100 অ্যান্সার আসে, তাহলেই হবে আমাদের অ্যান্সার। তাহলে চেষ্টা শুরু করি। দেখো দেখো একটা দশমিকে রয়েছে, দশমিকে আমরা আগে পরে টাই করি, আগে ছোট সংখ্যাগুলো টাই করি, 1 2 তারপর 3 এভাবে টাই করবো, তাহলে সুবিধা হবে। 30 × 22 গুণ করলে 660, এটা থাক। তারপরে প্রথমে 1 নিয়ে আমরা টাই করছি, x = কত? 1, তাহলে 30 - 2, তাহলে 2 গেলে 28 হবে,
আর 22 থেকে যদি 2 বিয়োগ করি 20 হবে। তাহলে 28 দোকানে কত 56, 560 আর 660, তাহলে বিয়োগ করলে হবে আমাদের কত অ্যান্সার 100। মিলেই গেল প্রথমটাতেই। তাহলে x ইকুয়াল টু কত বসানোর জন্য মিললো 1 বসানোর জন্য, তাহলে অপশন হবে ডি। 20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তাটি টালি বসাতে মোট কত টাকা খরচ হবে? এই যে 20 মিটার দৈর্ঘ্য, 8 মিটার প্রস্থ, তারপরে কি বলেছে একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে গিয়েছে রাস্তা, দুই পাশে এরকম 2 মিটার চওড়া, তাহলে এই পাশেও 2, এই পাশেও 2, এই পাশেও 2, এই পাশেও 2। প্রতি বর্গ মিটারে 50 টাকা হিসাবে রাস্তা টালি লাগাতে কত খরচ হবে? তার মানে আমাকে কি বের করতে হবে? প্রতি বর্গ মিটারে রাস্তা টালি লাগাবে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, রোডের এরিয়া, তাহলেই অঙ্ক হবে। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটার ক্ষেত্রফল আমরা বের করি। দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল কত? এই যে দৈর্ঘ্যটা আগে লাগবে আমাদের, সেই দৈর্ঘ্যটা হলো 20, আর প্রস্থ কত এই চওড়াটা ইন্টু 2। দৈর্ঘ্য বরাবর হয়ে গেল। এবার নিব কি বরাবর? প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত? প্রস্থ বরাবর দৈর্ঘ্য হলো এইটাই হবে, এই লম্বাটা মানে 8। আর এই প্রস্থ বরাবর এই যে এই পাশে চওড়াটা লাগবে, তাহলে 8 ইন্টু 2। মধ্যে কথা প্রত্যেকটা এই ছোট ছোট পোর্শন গুলো একটা আয়তক্ষেত্র আকারে ভাবলেই হবে। 8 ইন্টু 2 হয়ে গেল। তারপরে কি এইখানে দেখো মাঝখানে কমন পড়েছে না, কমনে 2 বার, তার মানে মাঝখানে কি রয়েছে এই পাশেও 2, সব পাশে 2, বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 2 স্কয়ার 4। এটা যোগ হলো টোটালে, আর এটা কমন যেহেতু তাই বিয়োগ করতে হবে। এই হলো অঙ্ক। তাহলে 20 দোকানে 40 প্লাস 8 দোকানে 16 মাইনাস 4, তাহলে 40, 16 থেকে 4 গেলে 12, 40 আর 50 কত 52, তাকে 50 দিয়ে গুণ। 5 দোকানে 10, 5 আর 25 একে 26। কেন 50 দিয়ে গুণ হলো? যেহেতু 1 বর্গ মিটারে 50 টাকা খরচ হয়, তাহলে 52 বর্গ মিটার আমাদের ক্ষেত্রফল বেরোলো, তাহলে 52 বর্গ মিটারে কত খরচ হবে? তাহলে গুণ করতে হলো। অপশন বি। 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান প্রস্থচর বিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল এত হলে রাস্তাটি কত চওড়া? এবার চওড়াটা দেওয়া নেই, এই হলো লজিক। এই যে রাস্তা দিয়ে দিলাম, হয়ে গেল রাস্তা। দৈর্ঘ্য কত 30 আর প্রস্থ কত 10, কমপ্লিট। দৈর্ঘ্য প্রস্থ সমান চওড়া, তার মানে এই পাশেও x, এই পাশেও x, এই পাশেও x, এই পাশেও x, তাহলে টোটাল তার ক্ষেত্রফল কত? 30 ইন্টু 10, তার মানে 300। আচ্ছা কি বের করতে হবে দেখি, রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। আচ্ছা রাস্তার ক্ষেত্রফলটাকে বের করে নিই। তার মানে প্রত্যেকটা পার্ট, প্রথমে এই রাস্তার নাও, এই রাস্তার দৈর্ঘ্য কত? এই যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা হবে সেটা এই রাস্তাটার দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য বরাবর যেটা রয়েছে এই যে এটা 30, আর চওড়াটা হলো x, তাই 30x। প্রস্থ বরাবর কত হবে? প্রস্থ বরাবর দৈর্ঘ্য কোনটা? 10, মানে এই বরাবর নিচ্ছি আমরা, এই বরাবর 10, আর এই ক্ষেত্রে চওড়া কত? ওই xই, 10 ইন্টু x। টোটাল আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম, কিন্তু মাঝখানে জংশনটা আমাকে বিয়োগ করতে হবে। তার মানে এই সব পাশে তো x করে, তার মানে কি মাঝখানে বড় ক্ষেত্র তৈরি হচ্ছে, তাহলে x স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে এরিয়াটা পেলাম সেটা আসলে কিসের এরিয়া? এটা হলো রাস্তার এরিয়া, 111। ঠিক আছে, আমরা রাস্তার এরিয়াটা হিসাব করলাম। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে? 30x আর 10x 40x মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 111, তাহলে x স্কয়ারটা ওই পাশে যাবে, মাইনাস 40x প্লাস 111 ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাকে কার মান বের করতে হবে? রাস্তাটি কত চওড়া, এটাকে আমরা মিডল টার্ম করলেও পাবো। এখানে কত রয়েছে? 111, মানে 3 দিয়ে যাবে, দেখো 3 তিরিক্ষে 9 আর 2 21, 3 7 3 তিরিক্ষে 9, 2 21, 3 7 21, 37।
হ্যাঁ হয়ে গিয়েছে। দেখো 111 এটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, তার মানে 111কে ভাঙবো আমরা, ভেঙে কি রয়েছে যোগ আকারে যোগ করে আমাদের 40 আসতে হবে, যোগ করে 40 পেয়ে গেলাম 37 প্লাস 3। এখন এটা সমাধান করে x এর মান বের করে দেবো। আর যখনই তুমি বের করে ফেলে 37 প্লাস 3 যোগ করলে 40 হয়, x এর মান তোমাকে আর কিচ্ছু করতে হবে, ফটাফট একবারে বের করতে হবে। x এর মান কত হবে, এখানে কি চিহ্ন রয়েছে মাইনাস, মাইনাস দিয়ে 37 কে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 37, তাহলে সমান সমান ওই পাশে যাবে প্লাস 37। ক্লিয়ার? আর এটা কত হবে, প্লাস মাইনাসে -3, এভাবে +3। আর দেখো x এর মান আমরা দুটো পেলাম, একটা 37 পেলাম, একটা 3 পেলাম, কিন্তু 37 মানটা আমরা নিতে পারবো না, এই কারণেই যে দেখো এত মিটার চওড়া বেশি হতে পারে না দৈর্ঘ্য প্রস্থের চেয়ে, তাহলে আমাদের নিতে হবে কত 3। রাস্তাটি কত মিটার চওড়া, অপশনটি 3 মিটার চওড়া। এছাড়া তুমি অপশন টেস্টের সাহায্যে করতে পারো, 3 4 কত এর মান বসাবে, 3 4 কত 120, আমাকে চেক করতে পারো, 3 3 9, 120 থেকে 9 গেলে 111, মিডিল টার্মও করতে হবে না, এইভাবে তুমি চেক করে নিতে পারো। একটি আয়তাকার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত? তাহলে একটি আয়তাকার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। আচ্ছা, একটি আয়তাকার এই যে মেঝে রয়েছে, দৈর্ঘ্য জানি না, এটাই বের করতে বলছে, প্রস্থ আমরা জানি না, ওয়াই ধরলাম। এখন কি বলছে, দৈর্ঘ্য 2 মিটার কমানো হলো, তাহলে x-2, কিন্তু প্রস্থ কিছু কথা বলেনি, ফিক্সড। ক্লিয়ার? এবং কি বলেছে, আয়তাকার মেঝের কার্পেট দেখতে 1000 টাকা, প্রথম অবস্থায় 1000 টাকা লাগে এবং নেক্সট অবস্থায় কত টাকা লাগে, 800 টাকা লাগে। তাহলে বলছে এই মেঝেটার দৈর্ঘ্য কত, তা আমাকে বের করতে হবে। এই হলো অঙ্ক, মেঝেটার দৈর্ঘ্য, এই যে x এর মান। তাহলে দেখো এই মেঝেটার ক্ষেত্রফল কত, x ইন্টু ওয়াই, এই মেঝেটার ক্ষেত্রফল কত, x-2 x-2 ইন্টু ওয়াই। তাহলে যখন ক্ষেত্রফল এক্স ওয়াই, তখন কত টাকা খরচ হয়, 1000 টাকা। তাহলে এক্স ওয়াই ক্ষেত্রফলে খরচ হয় 1000 টাকা, তাহলে 1 একক ক্ষেত্রফলে কত খরচ হবে, 1000 বাই এক্স ওয়াই, 1 এককে বের করে নিলাম। একই রকম ভাবে x-2 ইন্টু ওয়াই একক ক্ষেত্রফলে খরচ হয় 1000 টাকা, তাহলে 1 একক ক্ষেত্রফলে কত খরচ হবে, 1000 বাই x-2 ইন্টু ওয়াই। তাহলে এককে দুটি জন্য সেমি খরচ হবে, তার মানে আমি বলতে পারি প্রশ্ন অনুসারে এটা সমান সমান এইটা, 1000 x-2 ইন্টু ওয়াই, এই ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হলো, এই 1000 1000 চলে গেল। ঠিক আছে, এবার সরি একটু ভুল হয়েছে, এক্ষেত্রে তো 1000 টাকা খরচ হয় না, এক্ষেত্রে 800 টাকা খরচ হয়, তাই তো বলি সকালে, এই ক্ষেত্রে 800 টাকা, 800, এটা একটু মুছে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। তাহলে 1000 xy বাই 800 x-2 ইন্টু ওয়াই, এটা কাটা, এখানে ছোট ছোট করে দাও, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। এবার আমরা কোনাকুনি গুণ করতে পারি, আবার দেখো কাটা হয়ে যায়, 2 দিয়ে 5 4, কোনাকুনি গুণ করলে 5x - 10 ইকুয়াল টু 4x, তাহলে x ইকুয়াল টু 10 হবে আমাদের সঠিক অপশন সি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি হবে? এই অঙ্কটা আসলে কিন্তু ভুল রয়েছে। ব্যাপারটা কি, মনে করে একটা উদাহরণ দিয়ে বুঝাই আমরা। দৈর্ঘ্য আমি ধরলাম কোন একটা 10, দৈর্ঘ্য 20 হিসাবে সুবিধা হবে, দৈর্ঘ্য 20, প্রস্থ ধরলাম 10, তাহলে ক্ষেত্রফল কত, সরি পরিসীমা কত, যেহেতু পরিসীমা বলেছে 2 × a + b, 20 + 10, তার মানে হবে 60, তো হয়ে গেল দৈর্ঘ্য, কোনো অসুবিধা নেই, পরিসীমা আমরা বের করে ফেললাম, এটা পরিসীমা। এবার কি বলছে, দৈর্ঘ্য স্থির রাখতে বলছে, কিন্তু প্রস্থকে 10-20% বাড়াতে বলছে, তাহলে 10% থেকে 20% যদি বাড়ালে 12 হবে, তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কত হবে, 2, 20 আর 12 যোগ করো 32, 2 × a + b যেহেতু ফর্মুলা, 64, তাহলে ক্ষেত্রফলটা কত বাড়লো, পরিসীমাটা কত বাড়লো, সরি পরিসীমা,
4 একক বাড়লো, আর ইনিশিয়াল কত ছিল 60, শতকরা করলে হবে। কিন্তু দেখো একটা মজার ব্যাপার রয়েছে, 2 দোকানে 4 3, তাহলে 20/3, 20/3 তো অপশনে নেই, মেলা উচিত ছিল। আরেকটা নিয়ে দেখি, তাহলে আরেকটা উদাহরণ নাও, লেন্থ আর ব্রেথ। লেন্থটাকে আমরা চেঞ্জ করে দাও, লেন্থটাকে আমরা 20 ধরি, আর ব্রেথটাকে লেন্থটাকে 30 ধরি, আর ব্রেথটাকে আমরা 20 ধরি। তাহলে এখানে পরিসীমা কত হবে, 2 × 30 আর 20 যোগ করলে 50, 2 × a + b ফেলালাম 100, এটা হলো পরিসীমা। এখন কি বলছে, লেন্থ তো ফিক্স থাকবে না, ব্রেথ চেঞ্জ হবে। ব্রেথ কত পার্সেন্ট বৃদ্ধি করবে, 20%, তাহলে 20% বৃদ্ধি করলে কত, 1.5, 4 24, ক্লিয়ার। 20% হলে কত হয়, 20% মানে 1/5, 20 কে 1/5 গুণ করলে হবে 4, 20 সঙ্গে 4 যোগ করলাম 24। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা কত হয়, 2 × a + b, 30 আর 24 যোগ করলে 54, 54 দোকানে 108। এখন পরিসীমা পেয়ে গেলাম। তাহলে পরিসীমাটা বাড়লো কত, তাহলে 8 একক, তাহলে কত পার্সেন্ট বাড়লো, ইনিশিয়াল ছিল 100 মানে 8%। দেখো এক এক সময় এক একটা অ্যান্সার আসছে, তার মানে এর থেকে বোঝা গেল এই অঙ্কটা গন্ডগোল রয়েছে, পরিসীমা এইভাবে বলা যায় না, তার মানে এখানে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়, এই অঙ্কটা করাই যায় না এইভাবে। পরের অঙ্কটাও ঠিক তাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসেও থাকে, এবং এটা পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20-50% বাড়ানো হলো, এই টাইপের অঙ্ক তোমরা এই ফর্মুলা ডাইরেক্ট ইউজ করে দেবে। দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে বা কত হ্রাস পাবে। দৈর্ঘ্য হ্রাস করতে পারলে প্রস্থ বৃদ্ধি করতে পারে, এরপরে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এইভাবে বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, একটাই ফর্মুলা সব, a + b + ab/100। তাই তোমরা চিহ্ন চেঞ্জ করতে করতে যাও। প্রথমে কি বলছে, দৈর্ঘ্য 50% বাড়ানো, তাহলে +50, প্রস্থ 50% বাড়ানো হলো, তার মানে +50, b এর জায়গায় প্রস্থ, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, তাহলে 50 × 50/100 ফর্মুলার এটা, এই শূন্য কাটো, 50 50 100, আর 5 5 25, তাহলে 125%। অপশন এ। কেউ যদি ফর্মুলা মনে থাকে তার কোনো অসুবিধা নেই। 50% মানে আমরা কি জানি, হাফ। তাহলে বাহু দৈর্ঘ্য যদি প্রথমে 2 থাকে, তাহলে পরে বার যেহেতু বৃদ্ধি, তাহলে 3 হবে, তাহলে এর স্কোয়ার করো, এরিয়া যেহেতু করলে স্কোয়ার করতে হবে, 2 দোকানে 4, এর স্কোয়ার করতে হবে, 3 3 9, এরিয়া বের করে নিলাম, তাহলে কতটা বাড়লো, 5 ইউনিট বৃদ্ধি পেল, 5 ইউনিট। ইনিশিয়াল কত ছিল, 4 × 100, ফর্মুলা ভুলে গেল এইভাবে করতে পারো, 5 25 125%। আয়তকের দৈর্ঘ্য যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি হবে। ঠিক একই অঙ্ক, a + b + ab/100, 10 বৃদ্ধি পেল, প্রস্থ কত 70, প্লাস 10 × 70/100, এটা ক্যান্সেল, 7 10 70, প্লাস 7, 70 আর 10 80 হবে। 80 আর এটা 7 হবে 87%। অপশন সি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% হ্রাস হলো, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ঠিক একই ফর্মুলা, a + b + ab/100। দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, তাহলে +20, প্রস্থ 20% হ্রাস হলো, -20, প্লাস মাইনাসে -20 × 20/100। এটার দরকার নেই, কাটাকাটি হয়ে গেল, তাহলে -2 দোকানে 4, মাইনাস আসার অর্থ কি, হ্রাস পেল, 4% হ্রাস। অপশন। নেক্সট অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেল, প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস। একই অঙ্ক, a + b + ab/100। আর একটা বৃদ্ধি একটা হ্রাস যদি বলে আর সমান থাকে, তাহলে খালি এই ক্যালকুলেশনটাই করলে হয়, আর এখান থেকে করলে সবসময় হাসি কি অ্যান্সার হয়। মোদ্দা কথা হলো এটাই। দেখো 30% বাড়লো, 30% হ্রাস পেলো, প্লাস মাইনাসে মাইনাস, 30 × 30/100, 3 3 তাহলে 9% হ্রাস পেলো, মাইনাস। অপশন সি।
আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, এই অঙ্কগুলি বোঝানো হলো। কোনো অঙ্কে যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা পার্ট 1 দেখোনি অবশ্যই সেই ক্লাসটি দেখবে, আশা করি সেই ক্লাসটি তোমাদের হেল্পফুল হবে, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরদিন এই ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।